দেখেছি মাত্র নাবালিকা, 8-9 বছরের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা পরিবারের সঙ্গে তারা পালিয়ে চলে এসছেন, যারা যারা এই ইসকনের ভক্ত অনুগত, তারা পর্যন্ত থাকতে পারছেন না ওখানে। অথচ এই রাজ্যের ক্ষেত্রে একটা বড় অংশ মানুষজন তারা জামাতের হয়ে এখন দালালি করে যাচ্ছেন ভারতে বসে, ভারতের খেয়ে ভারতের পরে। কি পার্থক্য এদের সঙ্গে এদের তাদের? আচ্ছা, প্রথমেই বলবো যে যারা চীনের চেয়ারম্যানকে নিজের চেয়ারম্যান বলে মনে করেন, আপনাদের আমি স্পষ্ট করে আপনাদের চ্যানেলে অভিযোগ করছি যে পশ্চিমবাংলা সিপিএম, মোহাম্মদ সেলিম এবং তার বাহিনী, তারা এখানে বসে চীনের চেয়ারম্যানের নির্দেশে এই দালালিটা করছেন। এটা দেশদ্রোহিতার সমান। অবিলম্বে কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে এনকোয়ারি করে ওদের রেজিস্ট্রেশন বাতিল করা উচিত, এবং এটা আমি আবেদন জানাই হচ্ছে ইলেকশন কমিশনের কাছে, কারণ প্রত্যেকটি রাজনৈতিক দলেরই রেজিস্ট্রেশন থাকে। আপনি লক্ষ্য করে দেখবেন তৃণমূল কংগ্রেস এটা কিছুটা হলেও বোঝে বলে প্রকাশ্যে বলেছেন যে পররাষ্ট্রনীতি নিয়ে আমরা কিছু বলবো না, কিন্তু দেশের ভেতরে বসে দেশের বিরুদ্ধে আমি উস্কানি দেবো, এটা এই স্বাধীনতা উপভোগ করছেন ভারতে আছেন বলে। অন্য দেশ হলে এতক্ষণে আপনাদের বুঝিয়ে দিত যে কি কত ধানে কত চাল, কি কথা বলা যায় আর কি কথা বলা যায় না। শুনুন, এই মোহাম্মদ সেলিম, না এরা এই মোহাম্মদ সেলিম, এরা বড় বড় কথা বলে, এরা বলে এরা ধর্মীয় ব্যাপারে অসাম্প্রদায়িক নাকি। মোহাম্মদ সেলিম তো জেনারেল সেক্রেটারি হচ্ছেন কোটার উপর ভিত্তি করে। উনি নির্দিষ্ট একটি সম্প্রদায় বিলং করেন বলে ওনাকে জেনারেল সেক্রেটারি করা হয়েছে। আপনি কি আশা করেন যে সেই সিপিএম এর কাছ থেকে আপনি নিরপেক্ষ আচরণ আশা করবেন? আমি 5 মিনিটের জন্য ভুলে যাচ্ছি যে যারা হিন্দু তারা আক্রান্ত হয়েছেন। ভাই, গণতান্ত্রিক ব্যবস্থা যদি মেনে নেন, একজন মানুষের উপর অত্যাচার হয়েছে, একজন নারী তার সম্মান হারিয়ে ফেলেছেন, মেয়েরা ওখানে থাকতে পারছেন না, স্বাধীনভাবে তিনি তার ধর্মচারণ করতে পারছেন না। এই এথিক্সের জায়গা থেকে ধরে, এই আইনের জায়গা থেকে ধরলেও তো আপনার বাংলাদেশের এই ধরনের কাণ্ড কারখানার তীব্র বিরোধিতা করা উচিত। কেন করছেন না? কেন সিপিএম এটা নিয়ে চুপ করে বসে আছে? 1, 2, আমি আজকে বলছি যে হঠাৎ করে আপনি দেখবেন যে হিন্দু ধর্মের প্রতি ভালোবাসা রাজ্যের মুখ্যমন্ত্রীর উতলে উঠেছে এবং তিনি কোমর বেঁধে নেমে পড়েছেন, কারণ তিনি বুঝেছেন যে হিন্দুরা বাংলাদেশের ঘটনা দেখবার পর একত্রিত হচ্ছে। তারা বুঝতে শুরু করেছে যে ভাই 2 টাকার আপনি যে মাসের শেষে 2000 টাকা 1500 টাকা দিয়ে লক্ষ্মীর ভান্ডার দিয়ে হিন্দুদের ভোলানোর চেষ্টা করেন ভোটের আগে, সেটা হবে না, কারণ মানুষের সেফটি আর সিকিউরিটি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। গোটা দেশে হিন্দুরা এবার এককাট্টা হচ্ছে, বাংলাদেশে যা চলছে তার প্রতিবাদে এবারে হিন্দুরা এককাট্টা হচ্ছে। পশ্চিম বাংলা সবথেকে ক্লোজিয়েস্ট এরিয়ায় আছে। দেখুন, আমাদের বহু মানুষ শিকড় ছিন্ন হয়েছেন। আপনি এই পাশের টালিগঞ্জ থেকে উত্তরবঙ্গ পর্যন্ত চলে যান, বাংলাদেশের হাজার হাজার শিকড় ছিন্ন মানুষরা রয়েছেন, তাদেরকে জিজ্ঞেস করবেন আবার কি সেই ইতিহাসের পুনরাবৃত্তি করতে যায় সিপিএম? আমি জানতে চাই যে চীনের দালালি করার একটা সীমা থাকা উচিত। ইমিডিয়েটলি সিপিএম কে ব্যান করা উচিত। যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে ডিবেটে আলোচনা শুরু করে আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা, রয়েছেন স্বামী রামানন্দ তীর্থ, দণ্ডী স্বামী শঙ্করাচার্য পরম্পরার তরফ থেকে, রয়েছেন লেখক দেবশ্রী চক্রবর্তী। প্রত্যেকটি স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি স্টুডিও আসার আগে সরাসরি যাব রাজ্যপাল, প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছে। তথাগতবাবু, এতক্ষণ ধরেই বলছিলাম যে বাংলাদেশের যে ছবিগুলো আমরা দেখে এসছি এবং দেখিয়েছি সাহসের সঙ্গে, এর আগে দীর্ঘ সময় কলকাতার মিডিয়া হিন্দু শব্দটুকু পর্যন্ত উচ্চারণ করতো না, লিখতো না, সেখানে হিন্দু শব্দের উপরে ব্যান লাগিয়ে রেখেছিল, কারণ হিন্দু শব্দ মানেই নাকি সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে। রিপাবলিক বাংলা টানাই খবর করে আসছে, এবং যেখানে বাংলাদেশের প্রেস কনফারেন্স করে বলা হচ্ছে যে অন্তত 88খানা হিন্দু নির্যাতনের ঘটনা ঘটেছে, সেখানে পশ্চিমবঙ্গের বামেরা, সিপিএম, তারা এর মধ্যেও কোথাও বাংলাদেশ প্রেম খুঁজে পাচ্ছেন। ভারত বিদ্বেষ নিয়ে তাদের কোনো মন্তব্য নেই, হিন্দু নিধন নিয়ে কোনো মন্তব্য নেই, উল্টে তাদের বক্তব্য নাকি অনেক মিডিয়া অপপ্রচার করছে পশ্চিমবঙ্গের। ভাবুন, তাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশের বিষয় নাকি বাংলাদেশই বুঝে নেবে, তা নিয়ে সিপিএম কে ভাবার দরকার নেই বা পশ্চিমবঙ্গের কারোরই মাথা ব্যথা করার দরকার নেই। কি বলবেন? প্রথম কথা, এই আর বাংলা এই বিষয়ে যে প্রসারণগুলো করেছে সেই জন্য আর বাংলাকে আমি সাধুবাদ ও ধন্যবাদ জানাই। তারা যেভাবে বাংলাদেশের ঘটনাবলী অত্যন্ত সাহসের সঙ্গে তুলে ধরেছে, এবং অন্যান্য অনেক মিডিয়ার ভণ্ডামি এবং ন্যাকামি, যার মূল কথা হচ্ছে মুসলমান কোনো অন্যায় করতে পারে না, মুসলমানের কোনো অন্যায় কখনো দেখা যাবে না, এই ভণ্ডামি এবং ন্যাকামিকে যারা তুচ্ছ করেছে সেই আর বাংলাকে আমি ধন্যবাদ জানাই। আজকে তুমি যে এর আগে প্রতিবেদনটা শোনালে, তার মধ্যে দুটো কথা আছে, মূল কথা। একটা হচ্ছে
যে বাংলাদেশের তথাকথিত নেতারা কি বলছেন, আর 2 নম্বর হচ্ছে তার উত্তরে এখানে সিপিএম কি বলছে। আমি দুটো নিয়েই আলোচনা করছি। প্রথম কথা হচ্ছে বাংলাদেশে এখন সম্পূর্ণ অরাজক অবস্থা চলছে, কোনো নেতা নেই। এটাকে ইউনূস সরকার বলা সম্পূর্ণ সত্যের অপলাপ। কারণ ইউনূসের কারুর ওপরে কোনো ক্ষমতা নেই, ইউনূসের কোনো কর্তৃত্ব নেই। ইউনূস বস্তুত এখানে বাংলাদেশের সাথে কোনো সম্পর্কই রাখতো না। ওখানে হিলারি ক্লিন্টনের কোলে বসে থাকতো, আর বারাক ওবামা তাকে দুধ খাওয়াতো। আজকে ওই দুজনে ওরা চুলের মুঠি ধরে ওদেরকে ঢাকায় বসিয়ে দিয়েছে। ইউনূস আহ্লাদে আটখানা আনন্দে নাচছে, যা মাথায় আসছে তাই বলছে, জানে যে ওর কোনো দায়িত্ব নেই, ক্ষমতাও নেই, ও যা খুশি তাই বলতে পারে। আর যা খুশি তাই মানে কি, দুটো বিষয়, একটা হচ্ছে হিন্দু বিদ্বেষ, একটা হচ্ছে ভারত বিরোধিতা। এই দুটো একেবারে গলা ফাটিয়ে বলতে হবে। আর যে সমস্ত তথাকথিত নেতাদের কথা শুনলাম, যারা খালি বলে যাচ্ছে উল্লাহ উল্লাহ তুল্লাহ তুল্লাহ উল্লাহ বুল্লাহ মাশা আল্লাহ সুবহান আল্লাহ ইনশাল্লাহ উল্লাহ কুল্লাহ, এই কথা যারা তারা তো বলতে বলতে বলছেন যে 4 দিনে কলকাতা দখল করে নেব, 7 দিনে ত্রিপুরা আসাম দখল করে নেব, এসবও তো বলছেন তারা। পাগলের প্রলাপ আহাম্মকের মতো বলে যাচ্ছেন। সে বিষয়ে আমি বলছি 4 দিনে যে কলকাতা দখল করে নেবেন, তার আগে কি ওদের নিজেদের খেয়াল আছে যে ওদের লুঙ্গির পেছন দিকে আগুন লেগে গেছে? টেকনাফ অঞ্চলে বাংলাদেশের দক্ষিণ প্রান্তে আরাকান আর্মি বাংলাদেশের মধ্যে ঢুকে পড়েছে এবং সেখানে আরাকান আর্মি বাংলাদেশি আর্মিকে হটিয়ে দিয়েছে। বাংলাদেশের আর্মির কোনো যুদ্ধ করবার ক্ষমতা আজ পর্যন্ত দেখা যায়নি। তারা আজ পর্যন্ত কি করেছে, শুধু নিজের দেশের রাষ্ট্রনায়কদের খুন করেছে। যেমন শেখ মুজিবকে খুন করেছে, যেমন তারপরে জিয়াউর রহমানকে খুন করেছে, খালেদ মোশাররফকে খুন করেছে, জিয়াউর রহমানের হত্যাকারীকে খুন করেছে। বাংলাদেশের আর্মির প্রধান কাজ হচ্ছে নিজের দেশের রাষ্ট্রনায়কদের খুন করা, সেটা তারা করে যাচ্ছে। সেগুলো তো আমরা দেখছি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই যে ভারতের পতাকার অপমান, ভারত বিদ্বেষ স্লোগান, ভারতের পতাকার অপমান, ভারতকে এই ভারতের বিভিন্ন প্রান্ত দখল করে নেব, ছিনিয়ে নেব, এগুলো শোনার পরও কি করে মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই ধরনের নির্লিপ্ত কথা বলেন যে বাংলাদেশের বিষয়ে বাংলাদেশ বুঝে নেবে, আমাদের কিছু যায় আসে না? কিউবা নিয়ে তারা ভাবনা চিন্তা করেছে, ভিয়েতনাম নিয়ে মিছিল করেছে, গাজা প্যালেস্তাইন নিয়ে মিছিল করেছে, বাংলাদেশ নিয়ে মিছিল করেন নেই। মোহাম্মদ সেলিম আর বিকাশ ভট্টাচার্য দুটি ভাঁড়। মনে আছে একবার ভাগাড় থেকে তুলে আনা গরুর মাংস শালপাতা করে বিকাশ ভট্টাচার্য খেয়েছিল এবং তা দেখিয়ে গর্ব করেছিল যে আমি ভট্টাচার্য বামুনের ছেলে, কিন্তু ভাগাড় থেকে তুলে আনা গরুর মাংস খাচ্ছি। কিন্তু মোহাম্মদ সেলিমকে শুয়ারের মাংস খাওয়াতে পারিনি। এত ভণ্ড, কমিউনিস্ট মানেই মূলত ভণ্ড, এবং এই ভণ্ডামিটা ওতপ্রোত হয়েছে। এই একটা ঘটনা আমি বললাম এই জন্য যে এই ঘটনাটা যেরকম করে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে কমিউনিস্টরা কত ভণ্ড। এরা বিকাশ ভট্টাচার্য গরুর মাংস খেয়েছে, কিন্তু মোহাম্মদ সেলিম শুয়ারের মাংস খাননি। আচ্ছা, এবার শেষে একটা কথা বলছি। আমার মাথায় এখনো পর্যন্ত আসেনি যে কেন কমিউনিস্টরা মুসলমানদের নিয়ে এত আহ্লাদ করে। যে দেশে মুসলমান আধিপত্য আছে সেখানে তো কমিউনিস্টরা ধুয়ে মুছে গেছে। বাংলাদেশে কোনো কমিউনিস্ট পার্টির কোনো অস্তিত্ব আছে নাকি? কোনো ইসলামী দেশে কোনো কমিউনিস্ট পার্টির অস্তিত্ব আছে? ইন্দোনেশিয়ায় তো তাদের কচুকাটা করে ফেলে। ইন্দোনেশিয়া কমিউনিস্ট পার্টি একসময় খুব শক্তিশালী ছিল, তাদের কচুকাটা করে সমুদ্রে ফেলে দিয়েছে। পাকিস্তানে কমিউনিস্ট পার্টি নেই, ইরানে নেই, আরবে নেই, কোথাও নেই, অথচ তাদের এত আহ্লাদ মুসলমানদের দিয়ে কেন আমি বুঝতে পারছি। আমার মনে হয় যে শুধুমাত্র শূন্য থেকে ফিরে আসার একটা শেষ চেষ্টা, যদি একটুখানি হারানো ভোট ব্যাংক ফিরে পাওয়া যায়। অনেক ধন্যবাদ। তথাগত রায় আমাদের সঙ্গে সরাসরি ছিলেন, প্রাক্তন রাজ্যপাল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।